আসসালামু আলাইকুম। এপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খাসির মাংসের কাচ্চি বিরিয়ানি প্যাকেটের মশলা দিয়ে। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। এখানে আমি খাসির মাংস নিয়েছি 1.5 কেজি। আর মাংসটাকে আমি ভালো করে ধুয়ে লবণ লেবুর রস দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেখে আবার ধুয়ে নিয়েছি। এভাবে ধুয়ে নিলে খাসির মাংসের যে একটা গন্ধ থাকে সে গন্ধটা লাগে না। তো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। যে পাত্রে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করব সেই পাত্রটা আমি মাংসগুলো মাখিয়ে মেরিনেট করে নিব। মাংসগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি চর্বি সহ হাড় সহ মাংসগুলো নিয়েছি। কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য মাংসগুলো একটু বড় সাইজে নিতে হয়। তো এখানে নিয়েছি আমি কাচ্চি বিরিয়ানির প্যাকেট মশলা। একটা প্যাকেটে 2টা প্যাকেট থাকে, মধ্যে একটা আস্ত মশলা আর একটা গুঁড়া মশলা। একটা প্যাকেটের মধ্যে থাকে গুঁড়া মশলা আর একটা প্যাকেটের মধ্যে থাকে আস্ত গরম মশলা। আস্ত গরম মশলার মধ্যে আমি এখানে আস্ত গরম মশলাগুলো মাংসে দিব, আর শাহি জিরাটা দিব না মাংসের মধ্যে, আর শাহি জিরাটা আর কিছু গরম মশলা দিব চাল সিদ্ধ করার সময়। এখন মাংসটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিব টক দই। এখানে আমি 1 কাপ টক দই নিয়েছি। দিব 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1.5 চামচ জিরা বাটা, 2 চামচ পেঁপের খোসা বাটা, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, লবণ দিব 1.5 চামচ, আর লবণটা স্বাদ মতো দিব। দিব আস্ত গরম মশলাগুলো, দিব প্যাকেটের যে মশলাটা আমি কিনেছি সে প্যাকেটের মশলাটা দিব কাচ্চি বিরিয়ানির। দেব 1 চামচ সয়া সস, দিব 1/2 কাপ আমি যে বেরেস্তা ভাজার তেলটা সেই তেলটা দিয়ে দিব। দিব পেঁয়াজ বেরেস্তা। তো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিব। পেঁপের খোসাটা দিলে হয় কি মাংসটা সফট হয় আর ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়। মাংসটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব রেস্টে 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে রেস্টে নাও রেখে রান্না করা যায়, আর রেস্টে রেখে রান্না করলে ভালো হয়, মাংসের ভিতরে মশলাটা ভালো করে ঢুকে। তো আমি এখন মাংসটা ম্যারিনেট করে রেস্টে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য। মাংসটা ম্যারিনেট করে রাখার পরে আমি যে কাজগুলো করে নিব। তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দেবো 1 চামচ চিনিটা দিয়ে পেঁয়াজ বেরেস্তা মাখিয়ে রাখবো। আর বানিয়েছি মাওয়া। এখানে আমি গুঁড়ো দুধের মধ্যে ঘি দিয়ে মিশিয়ে নিয়েছি। মাওয়া বানানো হয়ে গেছে। তো আমরা বাসায় এভাবে মাওয়া বানাতে পারি। নিয়েছি গরম দুধ 1 কাপ, আর দিয়ে দিব এখানে 1 চামচ কেওড়ার জল, 1/2 চামচ কেওড়ার জল, 1/2 চামচ গোলাপ জল দিয়ে 1 চামচ দিব টেস্টি সল্ট। দিয়ে মিশিয়ে নিব। দিব ঘি, গরম দুধের মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে মিশিয়ে নিব।
এখানে আমি আটা শুধু পানি দিয়ে মাখিয়ে নিয়েছি সিল করার জন্য। পাতিলের চারপাশ দিয়ে গরম দুধের মধ্যে ঘি দিয়ে মিশিয়ে রেখে দেব। এখানে সামান্য পানির মধ্যে আমি দিয়ে দিব জর্দার রংটা দিয়ে গুলিয়ে নিব। আলুগুলো আমি জর্দার রং লবণ দিয়ে ভেজে নিয়েছি। মাংসটা 2 ঘন্টা আমি রেস্টে ম্যারিনেট করে রেখেছিলাম। মাংসটা ভালো করে চারপাশ দিয়ে ছড়িয়ে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা, দেবো কাঁচামরিচ, দিব আলুগুলো পাতিলের চারপাশ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিব। ছড়িয়ে দিয়ে দেবো মাওয়া উপর দিয়ে। দুধের সাথে গুঁড়া দুধের সাথে ঘি মিশিয়ে মাওয়াটা বানিয়ে নিয়েছি। এখন রেখে আমি চালগুলো প্রসেসিং করে নিব। কাচ্চি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি সুগন্ধি চিনি গুঁড়া পোলাওর চাল। চালটাকে ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিব। চালটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও কাচ্চি বিরিয়ানিটা রান্না করতে পারেন। এটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি পানি নিয়েছি 2.5 লিটার, আর পানিটা আমি ফুটিয়ে নিয়েছি। আর এখান থেকে দিব লবণ 2 চামচ, দিয়ে দিব গরম মশলাগুলো, যে আস্ত গরম মশলা ছিল সে গরম মশলা দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে নিব। দিব তেল, 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। আর তেল দিলে একটা ভাতের সাথে আর একটা ভাত লেগে যাবে না। পানিটা ভালো করে বলক উঠে গেছে। এখন আমি চালগুলো দিয়ে দিব, চালগুলো দিয়ে দিব, দিয়ে সাথে সাথে নাড়াচাড়া দিয়ে নিব। এখানে চালগুলো আমি 80% সিদ্ধ করে নিব, যেহেতু আমার অল্প চাল রান্না। আর বেশি চালের রান্না হলে 50% সিদ্ধ করে নিলে হবে। তো আমি 4-5 মিনিটের মতো জাল দিলে হয়ে যাবে। ভাতগুলো ভিতরে একটু আঁশ থাকতে নামিয়ে নিব। ভাতগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এভাবে একটা ছাঁকনি দিয়ে পানিটা ঝরিয়ে এই গরম অবস্থায় আমি মাংসের উপর দিয়ে দিব। ভাতগুলো 80% সিদ্ধ করে চালগুলো ভাতগুলো উপর দিয়ে ছড়িয়ে দিব আলতো হাতে, বেশি চাপাচাপি করে দেওয়া যাবে না। ভাতগুলো অর্ধেকটা দিয়ে আমি এখন দিয়ে দিব উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা, দিব কিশমিশ, দিব মাওয়া, অর্ধেকটা ভাত দেওয়ার পরে বাকি ভাতগুলো এইভাবে আমি ছড়িয়ে দিব। দিয়ে সব ভাতগুলো পাতিলের উপর দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, দিব আমি দুধ দিয়ে যে ঘি মিশিয়ে রেখেছিলাম দুধের সাথে, সেটা দিয়ে দেব। এভাবে চারপাশ দিয়ে ছড়িয়ে দিব।
দিব ঘি, দিয়ে দিয়েছি ঘি, দেব সেটা কিশমিশ, দেব কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি একটু এভাবে করে দিব ফ্লেভারের জন্য। দিব উপর দিয়ে গোলাপ জল হাফ চামচ, কেওড়ার জল হাফ চামচ। আর এই গোলাপ জল কেওড়ার জলটা অবশ্যই দিবেন, দিলে ফ্লেভারটা ভালো হয়, ফ্লেভারটা ভালো আসে। দিয়ে দিব আমি জর্দার, যে উপর দিয়ে দিব যে আমি জর্দার রঙটা গুলিয়ে রেখেছিলাম, সেই জর্দার রঙটা এভাবে ছড়িয়ে দিব। আর জর্দার রঙটা দিলে হয় কি কালারটা সুন্দর আসে কাচ্চি বিরিয়ানির। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে সিল করে দিব আটা দিয়ে। যে আটাটা মাখিয়েছিলাম সে আটা দিয়ে পাতিলের চারপাশটা এইভাবে সিল করে দিয়েছি ঘুরিয়ে। এখন ঢাকনার যে একটা ছিদ্র আছে সেই ছিদ্রর মধ্যে আমি একটু আটা দিয়ে লাগিয়ে দিব, ভাপটা বের না হয়। এখন দমে বসিয়ে দিব। চুলোর উপর একটা তাওয়া বসিয়ে তার উপর আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি, পাতিলটা। হাই হিটে আমি 10 মিনিট জাল দিয়ে নিব, তারপরে একদম লো জালে রেখে দেব 1 ঘন্টা। তখন আমি হাই হিটে 10 মিনিট জাল দিয়ে পরে লো হিটে রেখে দেব 1 ঘন্টার জন্য। তারপর দেখাবো আমার কাচ্চি বিরিয়ানিটা কেমন হয়েছে। 1 ঘন্টা দমে রাখার পরে পাশ দিয়ে একটা চাকু দিয়ে আটাটা এইভাবে তুলে নিব। ঢাকনাটা তুলে দেখাবো কত সুন্দর হয়েছে কাচ্চি বিরিয়ানিটা।